বিবিএস প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন এর সূত্র ধরেই আজকের আলোচনায় যুক্ত থাকব। আপনারা জানেন যে বিবিএস এর প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, কারণ এরা সবসময় অথেন্টিক কাজ করে। তো যেটি বলছিলাম, একটি পাইলট প্রজেক্টের অংশ হিসেবে শেরপুরে তারা জরিপ কাজ পরিচালনা করেছে এবং শেরপুরে 20,840 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি সুনির্দিষ্ট পরিসংখ্যান তারা দিয়েছে। আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই তথ্য পেয়েছি। According to the BBS report, there are 20,840 small ethnic groups in Sherpur. এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যাশা করব যে শেরপুরের মতো সমগ্র বাংলাদেশে বিবিএস এই জরিপ পরিচালনা করবে এবং বিবিএসের এই জরিপের মধ্য দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি সুনির্দিষ্ট পরিসংখ্যান আমরা সংগ্রহ করতে পারব। এরপর রাষ্ট্র অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামগ্রিক জীবনমান উন্নয়নে, তাদের কালচারাল ডাইভার্সিটিকে সংরক্ষণ করার জন্য, তাদের রাষ্ট্রীয় পর্যায়ে আর যে সকল সুযোগ সুবিধা দ্বারা পাওয়ার অধিকার রাখে, সংবিধান স্বীকৃত অধিকার থেকে শুরু করে প্রচলিত আইনের অধীনে, তার প্রত্যেকটি রাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু সবার আগে যেটি করা উচিত, শেরপুরে যেভাবে জরিপ পরিচালনা করা হয়েছে, দেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রতিটি জেলাতে, সমগ্র দেশে এই জরিপ কাজ পরিচালনা করার দাবি রাখছি। এই শেরপুরে 20,840 জন ক্ষুদ্র নৃগোষ্ঠী চিহ্নিত করা সম্ভব হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বসবাস করেন গারো সম্প্রদায়, যাদের পরিসংখ্যান হিসেবে উঠে এসেছে 44.02%। বর্মা জনগোষ্ঠী 27.69% পরিসংখ্যানে এসছে। কোচ এরা এসছে 10.24%। এটি শুধু শেরপুরের ক্ষেত্রেই আমি বলছি। হোডি আছে 9.19%, হাজং 5.40%, ডালু 3.25% এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে অন্যান্যরা রয়েছে 0.33% হারে। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শেরপুর জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা জরিপ 2023-এর প্রতিবেদনে এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো সামনে উঠে এসেছে। আমরা এ কারণেই প্রত্যাশা করছি যে আমাদের সমগ্র বাংলাদেশে যদি এটি পরিচালনা করা হয়, সেক্ষেত্রে একটি খণ্ডচিত্র নয়, তখন একটি দেশের সামগ্রিক চিত্র সম্পর্কে আমরা জ্ঞাত হতে পারব এবং সেই অনুসারে রাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করতে পারবে বলে প্রত্যাশা করছি। নারী পুরুষের সমতার ক্ষেত্রে প্রতি 104 জন পুরুষের বিপরীতে নারী রয়েছে 100 জন। এর মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য কোচদের মধ্যে আর কম ডালু জনগোষ্ঠীর মধ্যে রয়েছে। শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে শিক্ষার হার 64.08%। এছাড়া কর্মসংস্থানের হার 51.84%। এর মধ্যে গ্রামে 51.63% এবং শহরে 53.34% রয়েছে। পাশাপাশি বেকারের হারের ক্ষেত্রে শেরপুর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে 3.80 বেকার রয়েছে। আয়ের উৎসের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে কৃষিতে 65.02% রয়েছে। সেবা খাতে 21.38% এবং রেমিটেন্স আয় করে 1.42%। এটি একটি পাইলট প্রকল্পের আওতায় শেরপুর জেলা প্রশাসকের অনুরোধ করা হয়েছিল এবং শেরপুরে সেটি সম্পন্ন করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি এরপর বিবিএস অবশ্যই সমগ্র দেশে একটি জরিপ পরিচালনা করবে, যেই জরিপের আলোকে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে বৈচিত্র্যপূর্ণ জীবন, সেই বৈচিত্র্যপূর্ণ জীবনকে সংরক্ষণের জন্য তাদেরকে চিহ্নিত করা উচিত এবং অঞ্চল ভিত্তিক চিহ্নিত করার পর তাদের জন্য রাষ্ট্রের পদক্ষেপ গ্রহণ করা উচিত।
আমরা প্রত্যাশা করছি রাষ্ট্র অবশ্যই এই গুরুত্বপূর্ণ কাজটিকে এড়িয়ে যাবে না এবং এটিকে গুরুত্বের সাথে বিবেচনা করে সমগ্র দেশে এর একটি জরিপের মধ্য দিয়ে একটি সুনির্দিষ্ট পরিসংখ্যান এবং তাদেরকে সংরক্ষণের জন্য, তাদের কালচারাল ডাইভার্সিটিকে সংরক্ষণের জন্য এবং তাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ধরনের সুযোগ সুবিধা কোনো প্রকার বৈষম্য না রেখে প্রদান করার জন্য এই কাজটি করা অত্যন্ত জরুরি। এবং অবশ্যই এই পাইলট প্রজেক্ট যখন শেরপুরে সফল হয়েছে, আমরা প্রত্যাশা করতেই পারি এটি সমগ্র বাংলাদেশে হবে এবং এরপর যা প্রয়োজনীয় পদক্ষেপ সেটি সরকার গ্রহণ করবে। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।